মাসের পর মাস নিঃশব্দে চলেছে নজরদারি। কারাকাসের রাত দিন, ঘুম, খাবার, পোশাক সবকিছুই নিজেদের রাডারে তুলে এনেছিল মার্কিন গোয়েন্দারা। আর ভেনেজুয়েলার সরকারের ভেতরে থাকা একটি সূত্রের সহায়তায় নিশ্চিত করা হয় ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোথায় থাকেন, কখন কোথায় যান, কোন ঘরে ঘুমান, এমনকি তার দৈনন্দিন সব অভ্যাস পর্যন্ত। এসব তথ্যের উপর ভর করেই গোপনে তৈরি হয়েছে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক অভিযান, যার নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতেই ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছিল যুক্তরাষ্ট্র। আর মার্কিন বিশেষ বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রই তৈরি করা হয় মাদুরোর কারাকাসের সেফ হাউসের হুবহু প্রতিরূপ, যেখানে দিনের পর দিন করা হয় মহড়া। অবাক করার বিষয়টি হচ্ছে, এই অভিযানের বিষয়ে কংগ্রেসকে জানানো হয়নি, আলোচনাও হয়নি। সিদ্ধান্ত ছিল চমকটাই হবে সবচেয়ে বড় অস্ত্র। অবশেষে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবে রূপ নিল ৩ জানুয়ারি। ফ্লোরিডার মার-এ-লাগোতে উপদেষ্টাদের সাথে বসে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন অপারেশন অ্যাবসলিউট রিজলভ পরিচালনা করতে। আর এরপরই মধ্যরাতের অন্ধকারে কারাকাসে শুরু হয় একযোগে আকাশ, স্থল আর সমুদ্রপথে অভিযান। ১৫০টিরও বেশি যুদ্ধবিমান, হেলিকপ্টার আর নজরদারি প্ল্যাটফর্ম যেন মুহূর্তেই পুরো ভেনেজুয়েলাকে নিজেদের দখলে নেয়। একদিকে চলে বিমান হামলা, অন্যদিকে ডেল্টা ফোর্স নামের বিশেষ একটি টিম অপহরণ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কোন আইন বা অভিযোগ বা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিপক্ষের কোনো আগ্রাসন ছাড়াই একটি স্বাধীন দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে নিজ বাসভবন থেকে অপহরণ করেছে? মূলত ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতি বেশ কয়েকদিন ধরেই চলমান ছিল, যেখানে যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো ভেনেজুয়েলার মাদক সাম্রাজ্য পরিচালনায় যুক্ত ছিলেন এবং মাদক পাচারকারীদের সহায়তা করতেন। কিন্তু এ সবই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাজানো একটি গল্প। প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর ছিল ভেনেজুয়েলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় তেল খনির উপর, যার নিয়ন্ত্রণ নিতে নানাভাবে চেষ্টা চালাচ্ছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ভেনেজুয়েলায় মাদুরো সরকার কোনোভাবেই যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা সফল হতে দিচ্ছিল না, যার ফলে সবশেষ সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের পতন অনেকটা নিশ্চিত করেছে। মার্কিন অভিযান ও মাদুরোকে অপহরণের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে জানান, নতুন সরকার গঠনের আগ পর্যন্ত ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া তিনি আরও জানান, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলাতে প্রবেশ করবে, যা স্পষ্টভাবে প্রমাণ করে মাদক কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রবেশ করেছে শুধুমাত্র দেশটির তেলের জন্য। এভাবেই যুদ্ধবিমান আর সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পৃথিবীতে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিদার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতো স্বাধীন দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণ করে পুরো দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।